বর্ষার আগেভাগেই যমুনায় ভয়াবহ ভাঙন। নদীগর্ভে বিলীন পাবনার বেড়া উপজেলার বহু বসতবাড়ি এবং শত বিঘারও বেশি ফসলি জমি। ভাঙনের তীব্রতায় অস্তিত্ব সংকটে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, কবরস্থান সহ বিস্তীর্ণ জনপদ। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘসূত্রিতায় বাড়ছে উদ্বেগ, আশঙ্কা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। বিনা মেঘে বজ্রপাতের মতো অসময়ে যমুনার ভাঙনে নিঃস্ব পাবনার বেড়া উপজেলার নেউলাইপাড়া গ্রামের জয়গুন বেগম। যমুনার গ্রাসে চাষের জমি জিরাত শেষ। এখন 40 বছরের স্মৃতি ঘেরা ভিটে বাড়িটিও হারানোর শঙ্কা। বাড়ি ভাঙলে কোথায় যাবেন জয়গুন? আমার বাড়ি ঘর খেত খোলা যা ছিল ভেঙে ছুটে গেছে। এখানে একটু জমি আছে, একটু বাড়ি আছে, ভেঙে গেলে কোথায় থাকবো? আমার কিন্তু তাহার জায়গা নাই। এখনো খুরধারা হয়নি যমুনার স্রোত, অথচ গত 1 মাস ধরে তীব্র ভাঙন দেখা দিয়েছে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন ও আশেপাশের গ্রামে। নদীগর্ভে বিলীন এসব গ্রামের শতাধিক বিঘা জমির তিল, বাদাম সহ বিভিন্ন ফসল। অব্যাহত ভাঙনের ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ কয়েক হাজার বসত বাড়ি। আর 2 দিন ভাঙলে পরে আমাদের বাড়ি চলে যাবে, নদীর মধ্যে সব চলে গেছে, জমি জমা সব চলে গেছে। এখন এই বাড়িটুকি আসি, চাল পারলে আমি করে যাবো। এইগুলো যদি আপনারা একটু আপনার প্রধানমন্ত্রী বরাবর যদি আপনারা একটু সহযোগিতা করেন, একটু তুলে ধরার জন্য, আমার মনে হয় আমাদের জন্য একটু ভালো হইতো। ভাঙন কবলিত মানুষের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় অনেক গ্রামের কোনো অস্তিত্বই থাকবে না। অথচ বারে বারে আবেদন নিবেদনের পরেও ভাঙন রোধের উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের। ইতোমধ্যে 50 কোটি ব্যয়ের একটা ডিপিপি আমরা বোর্ড থেকে মন্ত্রণালয় হয়ে প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। ডিপিপিটা অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। এটা হলে পারে এই জায়গাগুলোতে আমরা কাজ করব। শুষ্ক মৌসুমে তীব্র ভাঙনের জন্য অবৈধভাবে যথেচ্ছ বালি উত্তোলনকে দায়ী করছেন পাউবো কর্মকর্তারা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।